আচ্ছা ভাবুন তো, আবারও যদি একটি বড় যুদ্ধ শুরু হয়, তবে তার কেন্দ্রবিন্দু কোথায় হবে? অনেকেই বলেছেন সেই জায়গাটি হলো মধ্যপ্রাচ্য। আর লড়াইটা সরাসরি ইরান এবং আমেরিকার মধ্যে। দশকের পর দশক চলে আসা এই শত্রুতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে এই দুই দেশের যুদ্ধের আগুন। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো আসলে কি ঘটছে এই দুই দেশের মধ্যে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসা যাক মূল কারণটিতে। আমেরিকা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। তাদের ভয়, ইরান যদি শক্তিশালী হয়ে যায় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার বন্ধুদের, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। অন্যদিকে ইরান বলছে, আমরা নিজেদের রক্ষা করার জন্য শক্তি বাড়াচ্ছি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলেন, তখন থেকেই সম্পর্কটা সাপে নেউলে হয়ে দাঁড়িয়েছে। ইরান এখন তাদের তেল বিক্রি করতে পারছে না ঠিক মতো, আর এর ফলে দেশটির সাধারণ মানুষ পড়েছে বিপদে। আমেরিকা আর ইরান কিন্তু সরাসরি একে অপরের মাটিতে যুদ্ধ করছে না, তারা লড়াই করছে অন্য দেশে। একে বলা হয় প্রক্সি ওয়ার। লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতি বিদ্রোহী, এর পিছনে বড় সমর্থন যোগায় ইরান। আর আমেরিকা লড়ছে এদের বিরুদ্ধে। লোহিত সাগরে যখন হুতিরা জাহাজে হামলা করে, আমেরিকা মনে করে এর কলকাঠি নাড়ছে তেহরান। অর্থাৎ মাঠ আলাদা হলেও খেলোয়াড় কিন্তু সেই একই, আমেরিকা আর ইরান। লড়াইটা এখন শুধু মাঠে নয়, ইন্টারনেটেও ছড়িয়ে গিয়েছে। একে বলা হয় সাইবার যুদ্ধ। মাঝে মধ্যে শোনা যায় ইরানের বিজ্ঞানীরা হামলার শিকার হচ্ছেন, আবার আমেরিকার সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে ইরান। 2026 সালের এই সময়ে এসে উত্তেজনা কমার বদলে আরও বাড়ছে। আমেরিকা বলছে তারা ইরানকে কোণঠাসা করবে, আর ইরান বলছে তারা মাথা নত করবে না। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি হবে, যুদ্ধ নাকি শান্তি? সারা বিশ্ব তাকিয়ে আছে এই দুই দেশের দিকে, কারণ এখানে যুদ্ধ মানেই তেলের দাম বেড়ে যাওয়া আর বিশ্ব অর্থনীতিতে ধস নামা। আপনার কি মনে হয়, আমেরিকা কি পারবে ইরানকে থামাতে, নাকি ইরান নতুন কোনো চমক দেখাবে? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।